আমরা এ পর্যায়ে আরেকটি কবিতা আবৃত্তি শুনবো। চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই ফেডারেশন অফ ইউএস এর সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি আমাদের রশিদের কণ্ঠে। ধন্যবাদ এহসান জুয়েল। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর কারণ আমি কবিতাটি মানে ইয়ে করার প্র্যাকটিস করার সুযোগ পাইনি, তাই আশা করি সবাই আমাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমি জাস্ট এই প্রথম পড়ছি কবিতাটি। আমার কবিতা হলো ছবি, আবু হায়না মুস্তাফা কামালের ছবি কবিতাটি আমি পাঠ করার চেষ্টা করছি। আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ। ছবির মতোই এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহরী স্পট আমাদের নাই, কিন্তু তাতে কি আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্ট্যার্লিং এর বিনিময়ে আপনি যা পাবেন ডালাস অথবা ম্যানসফিল্ড অথবা ক্যালিফোর্নিয়ার, তার তুলনায় শিশুতোষ। আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাছে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল নয় কি? অথচ দেখুন, এই বিশাল ছবির জন্য ব্যবহৃত উপকরণ অকৃত্রিম। আপনাকে আরো খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাকে খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি দেশ ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশোদ্ভূত শিল্পীদের কঠোর তত্ত্বাবধানে ৩০ লক্ষ কারিগর দীর্ঘ ৯টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছে এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য দেখেছেন? ভ্যান গগ যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারে এমন গাঢ়তা দেখিনি কখনো। আর দেখুন এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে এটাই এই ছবির অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের রশিদ আপা। আমরা এই পর্যায়ে আবারও শুভেচ্ছা বক্তব্য শুনবো।